আমাদের অনেকের মনে মনে পবিত্র কুরআনের একটি আয়াত নিয়ে প্রশ্ন আসে, কিন্তু কেউ বলতে সাহস পায় না। এটা আকীদার বিষয়। ভুল থাকলে ঈমানেই সমস্যা হতে পারে। ভুল বোঝা গুনাহ না, কিন্তু ভুল আকীদা রেখে দেওয়া ভয়ঙ্কর। আয়াতটি পবিত্র কুরআনের সূরা আল বালাদ, আয়াত ৪। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। সূরা আল বালাদ, আয়াত ৪। অনেক মানুষ এই আয়াত পড়ে মনে মনে ভাবে, আল্লাহর কি মানুষ সৃষ্টি করতে কষ্ট হয়েছিল? নাউজুবিল্লাহ, এ ধরনের চিন্তা আকীদাগতভাবে মারাত্মক ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। এই আয়াতের মানে হল, মানুষকে এমন এক জীবনের মধ্যে সৃষ্টি করা হয়েছে যেখানে মানুষ নিজেই কষ্টের মধ্য দিয়ে চলবে। মানুষের জীবন হবে সংগ্রামের, পরীক্ষার, দায়িত্বের। মানুষের জীবন আরামের জন্য বানানো হয়নি। দুনিয়া হল পরীক্ষার জায়গা, পুরস্কারের জায়গা নয়। মানুষ জন্ম নেয় কষ্ট দিয়ে, বড় হয় কষ্ট দিয়ে, জীবন চালায় কষ্ট দিয়ে, এমনকি মৃত্যু পর্যন্ত কষ্ট থেকেই যায়। এটাই দুনিয়ার বাস্তবতা। কাবাদ শব্দের গভীর অর্থ। আরবিক কাবাদ মানে কঠোর পরিশ্রম, মানসিক চাপ, দুশ্চিন্তা, সংগ্রাম, শারীরিক ও মানসিক কষ্ট। অর্থাৎ মানুষের জীবন সমান সমান সংগ্রামের জীবন। আর এই আয়াত মানুষের কষ্টকে বুঝিয়েছে। এটা আল্লাহর দুর্বলতা নয়। একটা উদাহরণ, ধরুন একজন শিক্ষক বলেন, আমি ছাত্রকে কঠিন পরীক্ষার মধ্যে রেখেছি। এটার মানে এই না যে শিক্ষকের পরীক্ষা নিতে কষ্ট হয়েছে, মানে ছাত্রের জন্য পরীক্ষা কঠিন। ঠিক তেমনি আল্লাহ মানুষের জীবনকে কঠিন পরীক্ষার জীবন বানিয়েছেন। সবথেকে বড় কথা হল, আল্লাহর জন্য কিছুই কঠিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফ ৩৮-এ ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। নিশ্চয়ই আমি আসমানসমূহ, জমিন এবং এদের মধ্যবর্তী সব কিছু ৬ দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, তিনি পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, অথচ এই বিশাল সৃষ্টিকাজে তাকে একটুও ক্লান্তি ছুঁয়ে যায়নি। আর সূরা বালাদ, আয়াত ৪, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। এই আয়াত আমাদের অনেক বড় একটি শিক্ষা দেয়। তা হল, অনেকে ভাবে আমি কষ্টে আছি মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না। এটা ভুল। এই আয়াত বলছে, কষ্টই মানুষের স্বাভাবিক অবস্থা। যার ঈমান আছে তার পরীক্ষা আছে। নবীজি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তারপর নবীগণ, তারপর নেক বান্দারা। দুনিয়ায় পরিপূর্ণ সুখ আশা করা ভুল। যে দুনিয়াকে জান্নাত বানাতে চায় সে হতাশ হবেই। জান্নাত হল একমাত্র জায়গা যেখানে কোনো কষ্ট নেই। এই আয়াত কষ্টে থাকা মানুষকেও সান্ত্বনা দেয়। আমরা যখন বলি, আমি খুব কষ্টে আছি, আল্লাহ যেন উত্তর দেন, আমি তো আগেই বলেছি মানুষকে কষ্টের মধ্যেই সৃষ্টি করেছি। অর্থাৎ কেউ যখন কষ্টে থাকে সে তখন একা না। মানুষের কষ্ট অস্বাভাবিক নয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ। শেষ কথা, ভাই, এই আয়াত হতাশার জন্য না, এই আয়াত সান্ত্বনার আয়াত। কারণ কষ্টের জীবন মানেই আখেরাতে আরাম অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদের এই কষ্টের জীবনে সাবর, ঈমান ও তাওয়াক্কুল দান করেন। আমিন।